গাড়ি থেকে নামার জাস্ট আগে দেখি এর আগে রিয়েল তাজমহলের সামনে ছবি তুলছি তখন তো ব্লগ ও বলে কে তার করবে না হয়ে গেছে ভালো লাগলো একবার আসা হ্যাঁ ইচ্ছা থাকলো ডিম্পি আসলে আবার হয়তো আরেকবার আসা হবে তো মাছ লেকটাতে প্রচুর এরকম কালারিং বড় বড় মাছ আছে প্রচুর মাছ তো আগের পার্টে তো তোমরা দেখেইছো যে আমরা মানে ঘুরতে বেরিয়েছি আজকে সকাল সকাল ফ্যামিলি ট্রিপে সবাই মিলে প্রথমে গেছিলাম হচ্ছে নেপালের হ্যাপিল্যান্ডে একটা অ্যামিউজমেন্ট পার্ক তো সেখানে গেছিলাম প্রথমে তো ওখানে আমরা মোটামুটি একবেলা ওখানেই কাটালাম ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম বাড়ির থেকে রান্না করে আনা হয়েছিল সবটাই আগের ভিডিওতে আছে না দেখে থাকলে তোমরা দেখে নাও আগের পার্টটা অবশ্যই খুব ভালো লাগবে ওই পার্টটা আমি জানি মানে খুবই ভালো লাগবে এটা দেখতে তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন আমরা যাচ্ছি নেপালের আরেকটা স্পটে কান্যাম বলে একটা স্পট আছে নেপালের সেখানে আমরা যাচ্ছি ওটা একটু পাহাড়ের দিকে একটু হিল সাইডে তো এখন আমরা পাহাড়ে কিছুটা উঠেছি আরও এখনও অনেকটাই ওঠা বাকি আছে তো জাস্ট কিছু দূরই এসেছি আরও অনেকটা রাস্তা বাকি যদিও এখনও পাহাড়ের এদিকে কি বলো তো ব্যাপারটা যে এখন তো শীতকাল তো ওই জন্য গাছপাতাগুলো মানে গাছের পাতাগুলো একটু মরা মরা ওই জন্য এরকম গ্রিনারিটা সেরকম থাকে না যেই সৌন্দর্যটা পাহাড়ে বর্ষাকালে আছে আর এই পাহাড়ে তো আর বরফ থাকে না যে শীতকালে বরফের ওই সৌন্দর্য সেটা তো এই পাহাড়ে নেই তো যাই হোক তাও মানে পাহাড় মানেই সুন্দর আমার কাছে পাহাড় মানে একটা আলাদাই একটা ইমোশন পাহাড় আমার খুব পছন্দের যখন আমরা এই যে উপরের দিকে উঠছি আর কিছু দূর গেলেই মোটামুটি আর মনে হয় 20-25 মিনিট না হয়তো 40-45 মিনিট লাগবে কারণ কি পাহাড়ে যেহেতু গাড়িটা তো অত স্পিডে চলতে পারে না একটু আস্তেই চলে স্লোলি আর এদিক দিয়ে যে রাস্তা আরও চওড়া হবে এই রাস্তাগুলো তার জন্য ওইদিকে পাহাড়গুলো সব কেটেছে রাস্তা আরও অনেক চওড়া হবে তার জন্যে তো চলো যাই তোমাদের সাথেও শেয়ার করবো আর কান্যামে আমি এর আগে কখনো যাইনি আজকেই প্রথমবার যাচ্ছি তো আমার কাছেও স্পটটা নতুন তাই তোমাদের সাথেও শেয়ার করব তো জানিও তোমরা তোমাদের মধ্যে কে কে গেছো এখন এই স্পটগুলো খুব এখন মানে লোকে খুব যাচ্ছে বর্তমানে আমাদের এদিককার অনেকেই এই কান্যামে অনেকে অলরেডি চলেও গেছে এখনও অনেকে যাচ্ছে টাচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি এই মানে এই স্পটটাও তোমাদের ভালো লাগবে আগেরটার মতো আর এই যে দেখো পাইন গাছগুলো আমরা এটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম দূর থেকে দেখে না খুব সুন্দর লাগছিল কিন্তু এই গাছগুলো আমি দেখেছি সামনে থেকে যতটা মানে দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে সামনে এসে কিন্তু মনে হয় কি এলোমেলো এলোমেলো আর একটা জিনিস কি বলো তো মানে পাহাড়ের সৌন্দর্যটা না নিজের চোখে দেখে যতটা ভালো বোঝা যায় মানে ওটা মানে এক্সপ্লেন করা যায় না বা ভিডিওতে ততটা মানে ইয়ে করে বোঝানো সম্ভব হয় না যতটা সুন্দর চোখে দেখতে লাগে ভিডিওতে কিন্তু সত্যি অতটা লাগছে না আর এটা একটা বাজার এখন আমরা এই বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছি তো এখানে আবার সবাই এখানে একটু জাস্ট গাড়িটা স্লো করা হলো বিভিন্ন রকমের অন্য অন্য রকমের সবজি ছিল ওগুলোই মারা দেখছিল সবাই মিলে আর এই পাহাড়ে যে ঝাল লঙ্কাগুলো হয় গোল গোল ওই লঙ্কাগুলোও আছে এখানে তো ওটাই বলা হচ্ছিলো যে আসার সময় ফেরার পথে নেওয়া হবে এখান থেকে লঙ্কা তো এটা এই যে একটা ছোটোখাটো বাজার টাইপের এখানে ওই জন্য ওইসব দেখেই দাঁড়ানো হলো প্রচুর নতুন নতুন কিছু কিছু সবজি ছিল ওরকম আমরা দেখিনি এর আগে মানে আমাদের ওদিকে ন্যাচারালি এগুলো দেখা যায় না যাই হোক এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর রোদ কিন্তু এদিকে খুব রোদ কিন্তু না ঠান্ডা আছে যদিও রোদ কিন্তু ঠান্ডা আগের যে স্পটটাতে আমরা গেছিলাম ওখানে রোদ যেমন গরমও ছিল প্রচণ্ড গরম যেমন রোদ গরম আর এদিকে কেমন বলো তো ব্যাপারটা রোদ আছে প্রচণ্ডই পরিমাণে রোদ আছে কিন্তু গরম নেই ঠান্ডা যেরকম হয় পাহাড়ে কিন্তু একটা ঠান্ডার ভাব মানে ঠান্ডার একটা ভাব তো থাকেই যতই রোদ্দু থাক আর যাই থাক তো তোমরা একটুখানি সিনিক বিউটিগুলো এনজয় করো জানি ফোন মানে ভিডিও ততটা জাস্টিস করতে পারে না এই বিউটির মানে এই সিনিক বিউটিকে জাস্টিস করতে পারে না নিজের চোখে দেখার যে সৌন্দর্য তাও দেখো তোমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাই তো ওই যে আমরা পৌঁছে গেছি কান্যাম এখানে এখন আমরা এই যে নামলাম এটাই ভিউ পয়েন্টটা কান্যামের মেন স্পট এটাই দেখি নাচো নাচো না 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 খুলো না খুলো না এই যে নাচো এই যে হ্যাঁ তো
তো ওই যে এখন এদিকে মেহু তো দেখলেই তোমরা, এখানে গান বাজছে আসলে, ওই জন্য মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য মেহু তো নাচানাচি শুরু করে দিয়েছে, ও তো গান শুনলেই নাচতে শুরু করে। তো ওই যে ওদিকে ওর পাপার সাথে ওদিকে গেল, আমি আবার এদিকে একটুখানি তোমাদেরকে 360 ভিউ দিচ্ছি। নাচো নাচো, গান হচ্ছে নাচো নাচো। ঘুম থেকে উঠেও চলে আসলো না, ওকে ধন্য ধন্য মানে না কান্নাকাটি না কিচ্ছু না, ঘুম থেকে উঠলো চলে আসলো। খুব ঠান্ডা হাওয়াটা। আর বাবার একটু ভিডিও করে দিচ্ছি, ফটোও তুলে দিলাম, কয়েকটা একটু ভিডিও করে দিচ্ছি, হয়ে গেছে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর এখানে। কি মনে আছে তোর কাছে? এই এই ভিউ পয়েন্টটা দুর্দান্ত, আর যা হাওয়া দিচ্ছে, প্রচন্ড রোদ আছে কিন্তু খুব হাওয়া, মানে শিশিরেরও ঠান্ডা হাওয়া, আর চারিদিকে চা বাগান এদিকটা দিয়ে, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর এই জায়গাটা। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো তোমরা দেখে, এত চুল উঠছে, এত হাওয়া, পুরো চিল ঠান্ডা হাওয়াটা, প্রচন্ড ঠান্ডা হাওয়া, কিন্তু প্রচন্ড রোদ, আর সানগ্লাসও আনিনি, তাকাতে পারছি না। হ্যাঁ? কেমন লাগলো বলো? কেমন লাগলো দেখে? ভিউ পয়েন্টটা ব্যাপক, দারুণ না ভিউ পয়েন্টটা? আমি এতটা ভালো ভাবিনি, আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে। সূর্যের আলোটা চোখে খুব পড়ছে। হ্যাঁ খুব রোদ, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। জায়গাটার নাম কি? কান্যাম। হ্যাঁ কান্যা, চিল্ড হাওয়াটা, একদম চিল্ড হাওয়া, কিন্তু খুব সুন্দর দেখতে। তুমি উঠবা নাকি? তুমি উঠবা নাকি? এটা তো একা একা। হ্যাঁ ও তখন হাততালি দেয়, এবার ও একাই নাচছে, ও ওদেরকে দেখছে বাচ্চাটাকে নাচতে, আর মেয়েও নিজেও নাচছে। নাচো ভালো করে, ভালো করে। আর কাকু খালি ওকে এই চশমা পরানোর চেষ্টা শুরুর দিকে। হ্যাঁ একটু পড়ো, ও চশমা দেখি। ওইখানে আমি 2-4টা ফটো তুললাম, ওখানে দাঁড়িয়ে, কিন্তু এত ভিড় না, মানে ফাঁকা পাওয়া যাচ্ছে না। যাই হোক, ওইভাবে 2-4টা ফটো তুললাম, আর এই যে এখন মানুষকে বলছি আমি, চলো আমরাও একটা তুলে নিই। আর এই সৌন্দর্যটা সত্যি বলে বোঝানো যাবে না, কোনো ফোন, কোনো ক্যামেরা এটাকে জাস্টিফাই করতে পারবে না। মানে এটা জাস্ট চোখে দেখার, চোখে দেখো, ফিল করো, নিজের মধ্যে অ্যাবজর্ব করো, ব্যাস এইটুকুই। মানে এটা ফোন, ভিডিও এইসব করে এটাকে বোঝা যায়, মানে বোঝানো যায় না। পাহাড়ের সৌন্দর্যটা এমনই। তো দেখো, মানে ভালো ভিড়, এখন কিন্তু প্রায় 4টা, সাড়ে 3টে 4টার মতো বাজে, মানে অনেক ভিড় সেই হিসাবে। তুলে দিলাম কয়েকটা। কি হলো, ঘুম পেয়ে গেছে নাকি? ও হরে, হাওয়াটা না, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না। ওহো হ্যাঁ চলো। প্রচন্ড হাওয়া, তাই মেহুকে নিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, ওকে আমি গাড়িতে নিয়ে চলে যাচ্ছি। খুব হাওয়া, এই হাওয়াটাই ঠান্ডা লেগে যাবে পরে। মেহু আর ওর বাবা ডান্স করছে, এখানে গান হচ্ছে, নেপালি গান। ও সোনা খোলে না, টুপিটা খোলে না বাবা, বসাবা না এখানে গো। ভালো ক্রাউড আছে এখানে, বেশ ক্রাউড, কিন্তু ভাবতে পারবে না এত রোদ, অথচ এত ঠান্ডা লাগছে হাওয়াটা। নিচে এখানে অনেক হোমস্টে আছে, এগুলো সব হোমস্টে নিচে। টাটা। কান্নামের আরেকটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, অনেকটা উঁচুতে,
আমি ওখানে উঠবো না, আমিও উঠবো না, মা বাবা মনোজ উঠবে, মনোজ একবার বললে উঠবে। আরেকটা সামনে একটা স্কাই ওয়াক আছে এরকমই উঁচু, ওইটাতে যাবো। এইটাতে এমনি জাস্ট এটা উপরে উঠে একটা ভিউ পয়েন্ট, উপর থেকে দেখা যাবে এরকম ব্যাপার। এটা পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেজন্য আমি এটাতে এখন আর উঠবো না, মেয়েকে নিয়ে উঠতে কষ্ট হয়ে যায়। সামনে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াকটাতে উঠবো। এমনি এটা আরেকটা ভিউ পয়েন্ট মতো, এখানে আমরা এখন একটু আসলাম, এই পাশটাতে বসি, একটু দাঁড়াই এই জায়গাটায়। কোথায় যাচ্ছ? আমরা এখানে এই যে চা খেতে দাঁড়ালাম এক জায়গায়, কান্নিয়াম থেকে বের হয়ে গেছি, এই যে মটকা টি, রাস্তাতেই দাঁড়ালাম এক জায়গায় চা খাওয়ার জন্য। এখন এখানে চা খাবো সবাই মিলে। অলরেডি 4:30টার মতো বাজে, খুব ঠান্ডা, একটু চাটা খাই, তারপর সোজা বাড়ির দিকে রওনা। বেশ ভালোই ডেকোরেট করা না, ছোট্টর মধ্যে সুন্দর কিন্তু না? হ্যাঁ মানে লক গুলো কিনে কিনে এরকম বানানো, বেশ ভালোই, ছোট্টর মধ্যে সুন্দর। হ্যাঁ এই তাকে খাবে তা? তুমি তা খাবা? তা দিবে তো? গিয়ে বলো তা দাও, তা দাও। এই তো আমাদের চা চলে আসলো, স্পেশাল চা, সত্যি দারুণ দেখতে কিন্তু চাটা, না? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দারুণ সুন্দর। কেমন, ভালো? মাকে মুখে দিতে পারলা? কেমন মা, ভালো? আমি তো ভালো বলছি, ও খাবে না, আমরা খেয়ে নিব। ওই জন্য মিঠুন বলছে আমরা চা খাওয়াবো, মানে ভালো জায়গায় দাঁড়ানোটা হলো চা খাওয়ার জন্য। দারুণ চাটা, দারুণ, সে হয়ে যাবে, তুই টেনশন নিস না। দারুণ। আরেকটা ও খাবে না, নিয়ে আমরা সবাই গরম গরম, ঠান্ডা হয়ে যাবে নালে। তো বাজে 7টার মতো জাস্ট বাড়িতে ঢুকলাম। আমি এই বাড়িতে সোজা চলে এসেছি, ওই বাড়িতে আজকে আর ঢুকিনি, কারণ কালকে যেহেতু সংক্রান্তি, সকালে বাড়িতে পুজো আছে, বাস্তু পুজো আছে, আর কালকে তো পৌষ সংক্রান্তি, তো রাত্রিবেলা মা টুকটাক একটু পিঠে টিঠে বানায় ওইসব, তো পৌষ সংক্রান্তির দিন যেহেতু এই বাড়িতেই থাকবো, তাই আমি আজকে রাত্রেই চলে আসলাম। আর মানে সোজা গাড়ি করে এখানে এসেই নেমে গেছি। পরে যা ব্যাগপত্র বাড়িতে আছে পরে আনা যাবে, ওরকম কোনো এমার্জেন্সি ব্যাপার নেই, জানতেই হবে এখনই। তো কি বলবো, আর পরে কি হলো বলো তো ব্যাপারটা, কন্যা আমি তোমাদের বলেছিলাম, আমি যে ভেবেছিলাম যে ওখানে স্কাই ওয়াক আছে ওটাতে যাব, লাস্টে এরকম হলো ব্যাপারটা যে স্কাই ওয়াক ওটা নামেই, আমি ভেবেছিলাম যেরকম সিকিমে যেরকম স্কাই ওয়াক আছে পেলিংয়ে, আমি ভেবেছিলাম হয়তো সেরকম ধরনের বা অতটা বড় না হলেও প্রায় ওরকম হবে। এখানে আলটিমেটলি নিচ থেকে যা দেখে বুঝতে পারলাম, লোকজন তো উঠছেও না সেরকম একটা, আর এরকম অনেকটা সিঁড়ি দিয়ে উঠে জাস্ট একটু দাঁড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম করা আছে, ওইটুকুই কাচের, ওইটাই স্কাই ওয়াক, আর কিছু না। আর সেরকম একটা ভিউটা ওই জায়গাটা, মানে ওরকম কোনো ভিউ পয়েন্টও না ওইটা। তো সেই কারণে লাস্টে আমরা আর যাইনি। আর আমার খুব মানে মাথা ব্যথা যন্ত্রণা করছিল খুব ওই ঠান্ডা হাওয়াটার জন্য, আর হয়তো একটু গ্যাস ফর্ম করে গেছিলো, ঘুম যেহেতু হয়নি গতকাল রাতে সেরকমভাবে, তার জন্য খুব মাথা ব্যথা হচ্ছিলো, তো বমি পাচ্ছিলো, আমি যার জন্য আর যাইনি। মানে আমি ওই যে চা খেলাম, আমরা চাটাকে আমি ঘুমিয়ে গেছিলাম, পুরো ডিপ ঘুমিয়েছি। মানে মোটামুটি ইসলামপুর আসার কিছু দূর আগে আমি জানলা পেয়েছি, তাই রাস্তায় তো সেরকম আর কোথাও দাঁড়াইও নি যে কোনো ভিডিও করবো বা কিছু, তো ওই জন্য সোজা একদম বাড়ি আসলাম, বাড়ি এসেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভালো কাটলো আজকে দিনটা, খুবই ভালো গেল, মানে সারাদিন খুব ভালো এনজয় করলাম। আর যে দুটো জায়গাতেই গেছি দুটোই নতুন, কোনোটাতেই আমি এর আগে যাইনি, ওই জন্য দুটোই খুব ভালো লেগেছে। আর দুটো জায়গায় সুন্দর, কান্নিয়ামের ভিউ পয়েন্টটা তো খুবই সুন্দর, মানে এতটা আমি এক্সপেক্টও করিনি। আর ওই হ্যাপিল্যান্ড জায়গাটাও বেশ ভালো, মানে সারাদিন কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে সত্যি খুব সুন্দর। মানে যারা এদিকে আছো না, আমি বলবো যদি এদিক থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই যেতে পারো, ভালো লাগবে আশা করি সবারই। আর ছোটো বাচ্চা টাচ্চা থাকলে তাদেরও খুব ভালো লাগবে, বেশ অনেক রকম রাইড টাইড আছে, বাচ্চাদের ভালো লাগবে দেখে, অনেক কিছু আছে। তো বাচ্চাদের মানে বাচ্চাদের এনজয় করার মতো আছে, বড়োদেরও আছে, সবটাই আছে। তো ফ্যামিলি নিয়ে গেলে সবারই ভালো লাগবে। তো যাই হোক, আজকের দিনটা তো খুব খুব ভালোই গেল, সারাদিন ধরে ঘোরাঘুরি হলো। এই বছর আসলে সেরকমভাবে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়ও না, এখন ইদানিং হচ্ছেও না, মেহু হওয়ার পর থেকে সেরকমভাবে আর বেডটের হই না, বাচ্চা নিয়ে একটু অসুবিধা হয়ে যায়, ওর খাওয়ার অসুবিধা হয়ে যায় মেনলি। যাই হোক, অনেকদিন বাদে গেলাম আজকে এরকম সারাদিনের একটা আউটিং, খুব ভালো লাগলো। তো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালোই লেগেছে গোটাটা ভিডিওটা দেখে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, নেক্সট আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো, রোজই দেবো, নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো।
টিল দেন গুড নাইট, টাটা।